হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলটি সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ফেসবুক প্রোফাইল থেকেও যারা দেখছি তাদেরকেও জানাচ্ছি ওয়েলকাম। অন্নপূর্ণা যোজনা তাদের যে ভেরিফিকেশন, অর্থাৎ যারা রিজেক্টেড ক্যান্ডিডেট ছিল বর্তমানে আন্ডার এনকোয়ারি, তাদের অনেকেরই ভেরিফিকেশন শুরু হয়ে গেছে, বাট এখনও লার্জ সংখ্যক মানুষ রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশন এখন অবধি কমপ্লিট হয়নি। তারা সব থেকে বেশি দুশ্চিন্তায় রয়েছে, কারণ 10 তারিখ অবধি একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল মিটিং অফ মেমোরেন্ডাম, যেটা আমরা পেয়েছিলাম সিএস অর্থাৎ চিফ সেক্রেটারির সাথে যে মিটিং হয়েছিল বিডিও এসডিওর, এবং সেখানে শনিবার দিন তারা জানিয়েছিল যে 10 তারিখের মধ্যে আমাদের এই ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে হবে এবং উইদিন 15 ডেজের মধ্যে, মানে 15 তারিখের মধ্যে এগুলো আপলোড করতে হবে এবং 20-র মধ্যে কিন্তু সমস্ত পেমেন্টগুলো ছাড়তে হবে। তো এখান থেকে অনেক ক্যান্ডিডেট আছে, অনেক মহিলা রয়েছেন যাদের এখন অবধি কোনো ভেরিফিকেশনই হয়ে ওঠেনি। সব থেকে বেশি দুশ্চিন্তা তারা রয়েছে। গ্রাউন্ড রিয়েলিটি কি বলছে, ভেরিফিকেশন কত এখন অবধি হলো, এবং যাদের এখন অবধি ভেরিফিকেশন হয়নি, কি কারণে ভেরিফিকেশন হয়নি, কত দিনের মধ্যে হতে চলেছে, কি কি আপডেট চলে আসছে, পরপর শেয়ার করছি। যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত অথেন্টিকের আপডেটগুলো পাওয়ার জন্য। জানি যে অন্নপূর্ণা যোজনা আজকে যে ভেরিফিকেশন, এটা রবিবার থেকেই কিন্তু শুরু হয়েছে। অনেক জায়গাতে আছে, এগুলো জোন ওয়াইজ, পঞ্চায়েত ওয়াইজ এবং মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন ওয়াইজ হচ্ছে, এবং অনেক জায়গাতে আছে সেখানে সানডে অর্থাৎ রবিবার দিনকে, ছুটির দিনকেও ফোন গেছিল। অনেক জায়গাতে সোমবার, যেদিনকে স্টেট গভর্নমেন্ট ছুটি ছিল সেদিনকেও তাদের ভেরিফিকেশন হয়েছে। সেখানে তাদেরকে ডকুমেন্টস চাইছে, স্কুলে অথবা তার পঞ্চায়েত অফিসে এসে বলেছে যে ভোটার কার্ড, আধার কার্ডটা নিয়ে আসো, ডকুমেন্টসগুলো দেখে নাও, এবং সেই ডকুমেন্টসগুলো পরবর্তীতে তাদের বাড়িতে গিয়ে ভেরিফিকেশন হয়েছে অথবা অফিসে থেকে ভেরিফিকেশন হয়েছে। গতকালকেরও কিন্তু অফিসে থেকে ভেরিফিকেশন হচ্ছে অথবা বাড়িতে গিয়ে ভেরিফিকেশন হচ্ছে। কিন্তু এই লার্জ সংখ্যক যে মানুষ রয়েছে যাদের এখন অবধি ভেরিফিকেশন হয়নি, এর কারণ আমরা জানার চেষ্টা করেছিলাম, এবং গ্রাউন্ড রিয়েলিটি থেকে যেটা জানতে পারলাম যে এই যে ভেরিফিকেশন কাদের হবে, এগুলো মিউনিসিপ্যালিটি এবং যে আজকে বিডিও তাদের যে পঞ্চায়েতের দায়িত্ব দিয়ে দিচ্ছে, এবং ডাইরেক্ট ডিপার্টমেন্টের থেকে যে মিউনিসিপ্যালিটির যে আজকে এই সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে তাদের যে দায়িত্ব দিচ্ছে, তাদের কাছে এখন অবধি পর্যাপ্ত লিস্ট এসে পৌঁছায়নি। অনেক মিউনিসিপ্যালিটি আছে সেখানে লিস্ট এসে পৌঁছায়নি, তার জন্য তারা সেই লিস্ট ওয়াইজ কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করতে পারছে না, এবং আজকের থেকে তারা শুরু করতে চলেছে সেই ভেরিফিকেশন প্রসেস। মাত্র 2 দিন বাকি, এবং এই 2 দিনের মধ্যে কিভাবে এই টোটাল ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হবে সেদিকেও কিন্তু আমরা সবাই তাকিয়ে আছি, কারণ কী করে এত লক্ষ লক্ষ মানুষের বাড়িতে তারা যাবে। আরও একটা ব্যাপার বলি, অনেক মিউনিসিপ্যালিটি কিন্তু অলরেডি একটা লিস্ট আনিয়ে দিচ্ছে, যে লিস্টটা আসছে যে এই যে এরা হচ্ছে রিজেক্টেড ছিল, বর্তমানে আন্ডার এনকোয়ারি, এদেরকে এনকোয়ারি করতে হবে, তাদের কিন্তু অলরেডি লিস্ট আনানো অলরেডি অনেক মিউনিসিপ্যালিটিতে হয়েছে। অনেক মিউনিসিপ্যালিটি কিন্তু লিস্ট পাবলিকালি টানাচ্ছে না, বাট তাদের কাছে সেই লিস্ট চলে এসছে গতকাল যা আপডেট, এবং আজকের থেকে তারা কিন্তু আশাকর্মী আইসিডিএসদের দিয়ে বিশেষ করে, বা তাদের যে নিজেরা টিম তৈরি করে তারা বাড়ি বাড়ি ভেরিফিকেশন করবে। অর্থাৎ, এবং এক্ষেত্রে আরও একটা বলে দিই, ধরুন কেউ যদি অফলাইনেও আবেদন করেছে, অনলাইনেও আবেদন করেছে, অফলাইনে তার ভেরিফিকেশন হয়ে গেছে, কিন্তু অনলাইনে বর্তমানে তার ফর্মটা রিজেক্ট ছিল, আন্ডার এনকোয়ারি চলে এসছে, তারপরে আবার ভেরিফিকেশন হবে, অর্থাৎ রিভেরিফিকেশন করতে হবে, এমনটাই নির্দেশ এসেছে। তারপর আপনাদের এখন অবধি যাদের ভেরিফিকেশন হয়নি বলে চিন্তা করছেন, দুশ্চিন্তা হবেই, কারণ অনেকেই খবর পাচ্ছেন যে আমার ভেরিফিকেশন হয়ে গেল, কিন্তু লার্জ সংখ্যক মানুষ তাদের ভেরিফিকেশনের জন্য না এখন অবধি ফোন এসছে, না এখনও তাদের বাড়িতে গেছে। কেন যায়নি? কারণ তাদের কাছে লিস্ট ছিল না, এবং সেই লিস্টটা আসতে শুরু করেছে, এবং ফাইনালি এটা আমি গ্রাউন্ড রিয়েলিটি বলছি। দেখুন, আজকে অর্ডার যেটা দিয়েছিল তার পরবর্তীতে কাজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লিস্ট এখন অবধি যতক্ষণ অবধি আসবে তার আগে তারা কার বাড়ি যাবে সেটা জানেই বা কী করে। তো তার জন্য এই লিস্টটা আসা শুরু হয়েছে, এবং আজকের থেকে এই ভেরিফিকেশন প্রসেসটা একটু গতি নেবে, এবং আশা করছি আমরা এই ভেরিফিকেশনটা যাতে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। 10 তারিখ না হলেও মোটামুটি 15 তারিখ অবধি ধরে চলতে হবে এই ভেরিফিকেশন কমপ্লিট হতে, কারণ লার্জ সংখ্যক অফ ক্যান্ডিডেটরা রয়েছে, এবং যাদের এখন অবধি ফোন আসেনি তাদের আজকের পর থেকে ফোন আসা শুরু হবে। ভেরিফিকেশন কিন্তু হচ্ছে, এবং ভেরিফিকেশন আপনাকে অ্যাটেন্ড করতেই হবে, তার পরবর্তীতেই কিন্তু আপনার এই টাকাটা অ্যাপ্রুভালের জন্য যাবে। তো তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, আর মাত্র 2 দিন আমাদের কাছে টাইম রইল, আমার মনে হচ্ছে মেবি এই টাইমটা এক্সটেন্ড হবে। আর একটা বলে দিই, যারা পঞ্চায়েত থাকে তাদের কিন্তু বিডিও ওয়াইজ পঞ্চায়েতে তাদের এই যে লিস্টগুলো পাঠানো হচ্ছে, এবং সেখানে তাদেরকে কিছু অফিসিয়াল লেভেলে যারা রয়েছে তাদেরকে দায়িত্ব দিচ্ছে, যারা সরকারি কর্মচারী বিশেষ করে, তারা কিন্তু এই ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করছে। তারা অনেকে পঞ্চায়েতে ডেকে নিচ্ছে, অনেকে কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছে। তো সেটা আপনার কীরকম হচ্ছে আপনি আপনার এরিয়া সব থেকে ভালো বলতে পারবেন। তো সেই অনুযায়ী আপনি ফোনটা অতি অবশ্যই রিসিভ করবেন এবং একটু খবর নিন, দরকার পড়লে পঞ্চায়েত অফিসে গিয়ে একটু কথা বলুন, বা মিউনিসিপ্যালিটি কিন্তু নর্মাল ওয়ার্ড ভিত্তিক যে অফিসগুলো সেখানে গিয়ে কথা বলে লাভ নেই, আপনাকে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে গিয়ে কথা বলতে হবে, কারণ সেখান থেকে পুরো জিনিসটা যেহেতু অর্গানাইজ হচ্ছে। সেম প্রসেস কিন্তু আজকে ওয়ার্ড মানে কেএমসির ক্ষেত্রেও, এক্ষেত্রে আপনি আপনার যে নির্দিষ্ট ওয়ার্ডে সেখানে গিয়ে কথা বললে হবে না, এখানে 3-4টে ওয়ার্ড মিলে একসাথে কাজ
হচ্ছে সেখানে গিয়ে আপনাকে কিন্তু কথা বলতে হবে। এবং আশা করছি কথা বলারও প্রয়োজন নেই, তারা আজকের থেকে যেহেতু ফোনটা আসা শুরু হওয়ার কথা, তো আজকের থেকে আশা করছি ভেরিফিকেশন প্রসেসটা হয়ে যাবে। তো পরবর্তী আপডেটে চলে আসছি। এখনও যাদের ভেরিফিকেশন হয়নি তাদের মন খারাপ করার কোনো দরকার নেই। এই প্রবলেমগুলোর জন্য কিন্তু কাজটা স্লো হয়ে গেছিলো, এটা একদম গ্রাউন্ড রিয়েলিটি আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।